ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। মানুষের হায়াত বাড়ে না একমাত্র সৎ আচরণ করা ছাড়া। অর্থাৎ আপনি যদি ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, কার সাথে? আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথে, মার সাথে, বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাই ব্রাদার, চাচা জ্যাঠা, এদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, নম্র আচরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো আচরণ করার কারণে আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে দিয়েছেন যে এই ব্যক্তি এতদিন বাঁচবে। কিন্তু হাদিস শরীফ আল্লাহ নবী আবার বলে দিয়েছেন, কেউ যদি দোয়া করে, কেউ যদি এভাবে তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবাকে সে কখনো কষ্ট দেয় নাই, মা বাবার খেদমত করেছে, মা বাবা ওই সন্তানের উপর সন্তুষ্ট, এবং তার আত্মীয় স্বজন যারা রয়েছে, ভাই ভাতিজা থেকে শুরু করে, এদের সাথেও যদি সে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার যত হায়াত আছে তার চেয়ে হায়াত বাড়িয়ে দিবেন। এটা হাদিস শরীফ আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাই, আমাদের রিজিক যদি আমরা চাই আমাদের রিজিকটা বেড়ে যাক, আমাদের হায়াতটা বেড়ে যাক, আল্লাহ নবী পথ বাতিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার মা বাবাকে কখনো কষ্ট দিতে পারবেন না, আপনার মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, কখনো তাদের সাথে বেয়াদবি করবেন না, এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যদি আপনি কষ্ট হলেও সম্পর্ক ঠিক রাখতে পারেন, তাহলে এই জিনিসটার কারণে আল্লাহ তাআলা আপনার যে হায়াত আছে তার চেয়ে হায়াত বাড়াই দিবেন এবং রিজিকও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই আমার হায়াতটা বেড়ে যাক, আমার রিজিকটা বেড়ে যাক, কিন্তু যেই দুইটা কথা আছে যে মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, ঠিক রাখা, এই দুটা সবচেয়ে কঠিন কাজ। আর এই কঠিন কাজ যে সফল করতে পারবে তাকে আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়ার জীবনে হায়াত বাড়াই দিবেন। মা বাবার সাথে যারা আমরা যুবক আছি, ভালো আচরণ করতে পারি না, মেজাজ আমাদের মায়ের কাছে গেলে, বাবার কাছে গেলে বেড়ে যায়, কিন্তু বন্ধু বান্ধব, অন্য আপনজনের কাছে গেলে আমরা নরম সুরে কথা বলি, কিন্তু মা বাবার সাথে অনেক সময় বলতে পারি না, মেজাজ ঠিক থাকে না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন এই জায়গাতে আমাকে মেজাজ কন্ট্রোল করতে হবে। আমাদের ভাই ভাতিজা, চাচা জ্যাঠার সাথে সম্পর্ক ঠিক থাকে না, বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, এদের সাথে সম্পর্ক ঠিক রাখা খুব কঠিন। আর এই কঠিন কাজটা যে ব্যক্তি সুন্দর করে সমাধান করতে পারবে, তার জন্য এই পুরস্কার যে আল্লাহ তাআলা তার হায়াত এবং রিজিক দুইটাই বাড়াই দিবে। তাহলে আমরা প্রথম হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদের দোয়ার বরকত, আমাদের তাকদীর পরিবর্তন করতে পারেন। তাকদীরের মধ্যে কোনো খারাপ বিষয় থাকলে আল্লাহ তাআলা দোয়ার বরকতে এগুলাকে দূর করে দিবেন। এবং দ্বিতীয় নম্বর, যদি আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজনের সাথে যদি ভালো ব্যবহার করে আমাদের সম্পর্ক তাদের সাথে ঠিক রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা কাজের বিনিময়ে দুনিয়ার জীবনে হায়াত এবং রিজিক দুটোই বাড়াই দিবেন।